তুমি যত বড় মুফতি হই দাও, মুহাদ্দিস হই দাও, ডাক্তার হই দাও, ইঞ্জিনিয়ার হই দাও, বাফর সামনে তো তুমি তানোর ছেলে, মার সামনে তুমি তান ফুয়া, মার বাফর সামনে ডাক্তারিয়ত, ইঞ্জিনিয়ারগিরি, মৌলভীগিরি কিছু না, তুমি তান ছেলে। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আজ সমাজও যে গুরু মানুষ সব থেকে বেশি মজলুম, এই গুরুর নাম হইল মার বাপ। হালাকে কোরআনের ভাষায় সমাজও যে গুরু মানুষকে সব থেকে বেশি ইজ্জত দিতাম, এই গুরু আসলাম মা আর বাপ। আমরা ইজ্জত তো দেওয়া দূরের কথা, আমরা মার বাপরে বেইজ্জত আর বেহুরমত করি। জু বাচ্চা বড় হয়, মা বাপ তো আরো মজবুত হইতা, আরো শক্তিশালী হইতা, কিন্তু মা বাপর ডর আরো বাড়ে। আমার ছেলে দুদিন আমারে কুচু কই দে, আমার দুদিন ছেলে আমারে মারি দে, গরম ছেলে, রাগ উঠি দেয় জলদি। এক সাহাবি আইলা নবীদের খিদমত, আইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ, দূরে হইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা একবারে কমজোর হয়ে গেছে, পেশাব পায়খানা এটা বুঝফাইন না, তাই আমি আমার মার হজ করাইছি, মারে পেশাবও সাফ করছি, গন্দেগিও সাফ করছি, বহুত আমার কষ্ট হয়েছে। আপনার দরবারও আমি আইছি, আদাইতু হাক্কা ওয়ালিদাতি, ও যে আমি মারে হজ করাইতে গিয়ে আমার যেটা কষ্ট হয়েছে পেশাব পায়খানা সাফ করতে গিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনছেন আমি আমার মার বাপর হক আদায় করছি। শুনো যুবক ভাই, আল্লাহ নবী জবাব দিছ, তুমি যে তোমার মার পেটো 10 মাস 10 দিন ইয়া 9.5 মাস 2 দিনও তুমি তাকো, থাকতে গিয়া তোমার মা যদি বাউ করবটে ঘুমায়, তোমারে ডাইন তাকিন বাবে দিয়া নয়, যদি নিশাইতে অসুবিধা করে ডাইনে দিয়া তাই যদি হুতোই, তে তোমারে বাম তাকিন ডাইনে দিয়া নেই। এই আদল বদলের সময় ডাইন তাকিন বামে, বাম তাকিন ডাইনে দাইতে যে কষ্ট হয় তোমার মার, একবার কুর কষ্টর হক তুমি আবু আদায় করতে পারছো না। সুবহানাল্লাহ, একবার কুর হক আবু আদায় করতে পারছো। ও জাত হইলা মার বাপ। জাপানি মেশিন গোল লাগান 24 ঘন্টা কাম করতে আসে। এক নজওয়ানোর এক ফুড়ির লগে মোহব্বত হয়ে গেল, আর মোহব্বত হওয়ার বাদে এই নজওয়ানে ফুড়িরে দিল দিলাইছে, হয় না? হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, মোহব্বতে মানুষরে আন্দার বেহরা বানায়, আন্দা বানাইলায়। যতও তারে বালা রাস্তা দেখো হে দেখে না, যতও তারে বুঝাও হে বুঝে না। লাইলার মজনু, মজনু যেগু এগুর নাম আসলো কেস, আর লাইলা, লাইলা লাইলুন মানা রাইত, ই ফুড়িগুর নাম লাইলা কেন? আন্দাই রাইতর লাখান খালা আসলো। আর মজনু তারে পাগল হওয়া হয়, ই ফুড়ির পাগল হে। তারে মানসে হইলা বাইরে, তুই অত সুন্দর আর হ্যান্ডসাম এ ফুয়া, ই আন্দাইর খালা রাইতর লাখান ফুড়িগুলোকে পাগল হয়ে গেলে কেন? কিতা জবাব দিস? বলছে আমার চোখ গুণ লাগাইয়া দেখো না, আমার লাইট গুণ লাগাইয়া দেখলে দেখবা খালানি না সুন্দর। মোহব্বত বড় আজীব জিনিস। একবার লাইলা কইল, খাদিমা খামলা বেটিরে ফাটাইছে তোলে, যাও আমার মজনুরে লইয়াও। যাবার পরে খামলা বেটিয়ে কইল মজনু খে, সবে হাত উঠাইছেন আমরা মজনু। লাইলা বড় ধনী বাফর ফুড়ি আসলো। খামলা বেটিয়ে গিয়া কইল ইনো তো মজনু একজন না কয় একজন, তোমার তো মজনু একজন। ও লাইলা কিতা করলো, চাক্কু এখান দিস, লগে প্লেট এখান দিস। হয়েছে যাও আবার গিয়া কইও মজনু খে, যে আমার মজনু
ও মজনুর কাছে চাকু আর প্লেট দিয়া কই লাইলা কইছে শরীরটা কিন্তু তোরা মাংস দিবার লাগে। হামলা বেটিয়ে গিয়া 2 নম্বর বার যে সময় কইছে মজনুকে সবে হাত উঠাইছুন, উঠানের বাদে কইছুন লাইলা কইয়া দিছে যে গুরু মজনু শরীরটা কিন্তু মাংস দিবার লাগে, এখন সবে হাত লামাই দিছ। এখন আর কেউ হাত উঠাইছুন না। আসলি দেখু মজনু হে হাত উঠাইছ, কইছে ভাই আমার লাইলারে গিয়া কইও মাংস তো দিতাম, খানটা কিন মাংস দিতাম, ফিটির দিতাম না ফেটর দিতাম না সিনার দিতাম না মুকর দিতাম না আতর দিতাম। আমার লাইলায় দুদিন আতর মাংস পছন্দ করই না, আর আমি দুদিন ঠেংটা কিন দিলাই ও যেটা তান বাদ লাগবো, এক জায়গার মাংস চাইতে আর এক জায়গার দিছি ওটাও আমি পছন্দ করি না। যাও গিয়া জিগার হইও করিও খানটা কিন মাংস লাগে তানো। খাবলা বেটিয়ে গিয়া খোয়ার বাদে মজনু লাইলা কইছে ওগু আমার আসলি মজনু, ওগুরে লইয়া ওগু তো আমি তুকাইয়া। আখটাও দেখবা কুকুর দরিয়া মায়া দে, ঠেঙ্গ সুমা দে, মাঞ্চা কইলা রে ফাগল এটা কিটা লাগির খরচ। কইলা যদিন ই কুকুরি গু আমার লাইলার গলিবায় গুজরিয়া আমার লাইলায় যেন ফাড়া মারছে অন্য ইগুর ফাড়া পড়তে পারে, ওটা লাগির আমি সুমা খাইয়া রে। মোহাব্বত বরবাদ করি দে মানুষরে। যুবক ভাই এনতে জাহান্নমর রশিয়ক গেছা খানো লাগাইবা আর লাগাইয়া দেখবা খান লগে খিতা খিতি মাতই নে ফারা আখটা খান দই নো হিগে যেটুকু মানে না মানতে না নি হিগে কোনো লাইন দেন না ওটি এখন মরি দেন। আমি কহি আর বাড়ুয়া বরস না, তুই তাকিয়া করতে গিতা, তুই তাকিয়া করতে গিতা, তুই তো জমিনের উপরে বুঝ আল্লাহ দিল দিস, আল্লাহর লগে মায়া মোহাব্বত নবীদের ইশক মোহাব্বত দিল জায়গা দিতাম। আমরা তো মায়া অন্যরে দিয়া। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল এক জওয়ানের হলা মায়া হয়ে গেছে ফুড়ির লগে, আর মায়া ইন্তেহাই দরজাত পৌঁছে গেছে। ফুড়িয়ে এইখান জানে বাড়িত বৃদ্ধ মা আসুন, এই ফুয়ারে দুদিন আমার ক্যাপচারও আনতাম সাইতে মা হরানি লাগবো রাস্তা থাকি। ও ফুয়ারে কইল বেটা, ফুয়ারে কইল ওয়ে হাসাও তুমি আমারে বালা পাওনি, বলো জান দিলেই মু তোমার লাগে। এটা মাতই না কিছু যুব হকলে বুঝা দা এক হাত তো চাঁদ আর এক হাত তো সূর্য, হ্যাঁ এর বাদে মাথার উপরে 7 আসমান আনিয়া এটা দুকা যেটা মাত 420 মাত আনার বাদে দেখবা বাসর গরু রাখে, কিন্তু গপ দেবাত কম নাই। মাত কথায় বুঝা যাইব 6-7 খান আর কি সুরুমর মালিক হে। বিয়ার বাদে দেখবা 1500 টাকার দোকানে খানো আস। ও ফুড়িয়ে উঠিয়া বললে আমি জান দিলেই মতো তোমার লাগে, বলে না জানোর দরকার নাই, তুমি দুদিন দিলাতে আমি খাল লোকের জীবন কাটাইতো, তোমার সব থেকে মায়ার জিনিস আমারে দো কইছে গো কদিন যাবার করিয়া দেওয়া লাগে দিলেই। বলে না হাসাও যদিন তুমি আমার লগে মায়া মোহাব্বত করিয়া তাহো এক কাম করো, তুমি তোমার মার খলিঞ্জা আমারে আনিয়া দো। মার গিরা খলিঞ্জা আর এক মার এক ছেলে, মায় বিদায় দিন খাওয়াই উয়াই খামো যায় ছেলে, সারাদিন বাড়সায় আমার নয়ন আমার মনি আমার জাদু আবার বাদে আমার জাদুর লগে আমি খানি খাইব। ছেলে বাড়ি যাইতে সময় মায় বুঝিলেন, লগালগ দরওয়াজা খুলিলেন। এদিন বাচ্চা এই ছেলে চকুর মধ্যে দুনিয়াবি মোহাব্বতর আগুন লইয়াইস, রক্ত লইয়াইস। মায়ের দরওয়াজা খুলবার আগে জোরে ধাক্কা মারি দরওয়াজা খুলছে, মা চিত হইয়া পড়ছে আর মার বুকুর উপরে উঠে গেছে। উঠিয়া ছুরি দিয়া মার সিনা ফারিছে, ফারিয়া ভিতরে দেখেন খলিঞ্জা বার করছে। ও ফুড়িরে দিবার লাগি যে দেখো তোমার প্রতি আমার মায়া কতকাল। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল ও টুকরা লইয়া যে সময় জওয়ান যার আখটা হুষ্টা খাইয়া ফুড়ি গেছে, আর ও টুকরা জমিনও পড়ছে। दिल तक इन गईबी आवाज ऐसे बैठा, जरा संभाल के चलना कहीं चोट ना लग जाए।
তোলা দেখিয়া রে বাজাইও তুমি দুঃখ ফাইলেইবা ও জাতইলা মা এক বাচ্চারে দিগার করা হইল এরে তোমার মা আর বানাইল মার মধ্যে পার্থক্য কিতা এউটিয়া কইলে আমার মায়ে বড় মিশা মাতো আর বানাইল মায়ে হাসা মাতো বলে কিলা বানাইল মা যেন আব্বাই আনছো আমি শয়তানি করলে আমারে কইতা রে শয়তানি করিও না না ডান্ডা দিব তোমারে তুমি শয়তানি করিও না না তোমারে খানি দিতাম না হাসাও আমি শয়তানি করার বাদে আমার বানাইল মা যেখান কইতাম ওখান করতাম বাড়িতে আবার বাদে মারতাও আমারে খানিও দিতা না তাহলে কিনা আমি বুকা আর আমার যে মা আসলি মা দিন গেছুন কি এগুলো মিশা মাতিতা আমি সকালে বারোইয়া দিতাম শয়তানি করতাম আমারে সিংলার আটি দেখাইতাও দেখাই নি আই যাইও তোমার ফিট সালো ফাটাইও আইও তোমারে খানি দিতাম না আমি ডরাইয়া আইতাম না আমারে ঠানিয়া দরিয়া আনতাম আমি আইতাম না আমারে আগে তাকিন দেখাইতাও দেখো তোমার সিংলা দেখুন তোমারে মারতাম কইছে না ও দেখো ফালাই দিয়া আম্মায় আও তো প্রতিদিন আমারে খানি 8টার সময় দিতা আইস তো আমারে মাগরিব বাদে দিলেস একটা মাত মিশা হাসা মাতুন না খালি মিশা মা কইন মারতা মারইন না কইন খানি দিতা না এর বাদে খানি দে আর আমার যে বানাইল মা এনে এক কথাও মিশা মাতুন না দেখান কইন ওখান হাসা করো কথা লাগি নাই আমি সকাল থেকে খানি খাইছি ও ভাই জমানো হল মা মিল जाएगी लेकिन ममता नहीं मिलेगी हजार মাফাই লইবা বানাইল মা তোমার মার যে মায়া আল্লাহর কসম দুনিয়া দিনও যদি লেম লইয়া তুকাও কিয়ামত পর্যন্ত তুকাইতে থাকবা কিন্তু নিদর মার মায়া দুনিয়ার কোনো মার কাছে হইতে না মা ফাইলেইবা বানাইল মা খোনেওয়ালা ডাকনেওয়ালা মা কিন্তু নিদর মার মায়া মোহাব্বত দুনিয়াত কোনখানো হইতে না কথা লাগি মা বাপর কদর করতাম মা বাপর কদর করতাম কলিমা নসিব হইতো না ইমান নসিব হইতো না মা বাপর যদি নাফরমানি করি এক জওয়ান সাহাবী আল্লাহর নবীরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাপর বয়স হই গেছে বড় আউরি জারি আবুল তাবুল মাথই বড় কষ্ট হয় আমার বিবিও কষ্ট পায় আপনি যদি নানিয়া তান্ডে থোড়া বুঝাই তাতে তো বড় বালা হইল জেলা ইসমাইলপুর সমাজের যুবক হলে মহল্লার মুরব্বী হলরে বিচার দিন গিয়া বাফরিতা বিকি জারা দাম না এক তো বয়স হয়ে গেছে আউরি দাউরি খালি চিল্লা চিল্লি করো বিচার দিননি না ভাই এখন মাতন না সাহাবি আই আল্লাহ নবীরে কইলা আল্লাহ নবী একজন সাহাবি ফাটাইলা বাফরনো যাও মুরব্বী বাপরে লইয়াও বাড়িত কিতা লাগিন তাই আনাব সানাব বকাবকি করেন খালি ও সাহাবি আনাত গেলা যে সময় গিয়া কইলা আল্লাহর নবী তোমারে ইয়াদ কররা আখতা কইলা আমি তো এখন মুরব্বী সাহাবি বা আমি মুরব্বী মানুষ আমারে আখতা ধরি নবী দিয়ে মনে করলা কারণ কিতা সাহাবি কইলা আমি কইতে পারি না কেন আপনারে ইয়াদ করছে বলে না তেব নিশ্চয় কিতা আছে সারা রাস্তা দিগাইয়া গেছুন বালা করি কইল না দে আমি জানি না রে বা ও লাস্টে কইলা দেখছি আপনার ছেলে নবীদের কাছে কিতা মাথের হে এখানে হয়তো ভাবে বুঝি লইছেন আমার ছেলে আমার কথা গিয়া বিচার দে ও ভিতরে ভিতরে তাই কবিতা বানানি শুরু করছে জিবরাইল আইসুন নবীদের কাছে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও যে ছেলে তানোর বাপ আইতরা বাপর বিষয় বিচার দে দিছুন আবার বাদে বিচারটা বাদে করবা আগেও বাপর কাছ থেকে আপনি কিছু ডাইলগ শুনিলেই বা ভিতরে ভিতরে যেগুন তাই হইতরা নবীর খিদমত আবার বাদে আল্লাহ নবী কইলা তুমি যেটা শুনাইতরা দিলে দিলে কইছো তা আমারে শোনাও ইয়া রাসূলুল্লাহ আমি দিলে দিলে কই আর আপনি কিলা জানেন বলে আখবারানি জিবরিল আমারে জিবরাইলে কইছো আমারে জিবরাইলে কইছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার আগেও ইয়াকিন আসলো এখন আরো বেশি ইয়াকিন হয়ে গেছে আপনি আল্লাহর নবী করিয়ে তবে আমারে মাফ করো আমি গুণ হুনাইতে পারতাম না আল্লাহর নবী হইলা না আমি ছাড়তাম না তোমার আগে হুনাও
এর বাদে বাপুয়ার বিচার। ও বাফে কইলা শেরোর মাধ্যমে, বেটা এক সময় তুই কুচু আসলে না, আল্লাহ আমার জরিয়ায় তোরে দুনিয়ার মধ্যে আনছে। ও বেটা এক সময় তুই বীজ আসলে আমি মেহনত করিয়া তোরে সেরা বানাইস, তুই বাঙ্গি যাইতে আমি তোরে মজবুত করছি। ও বেটা আমি তোরে সবুজ গাছ বানাইছি আর আমি হুকনা গাছ বনি গেছি। তোর হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আমি হারাইছি, আমার হাড্ডির ভিতরের ক্যালসিয়াম রে শেষ করিয়া তোরে আমি উঠাইছি, আমি ঝুঁকিছি, তোরে ফাত্তাওয়ালা গাছ বানাইছি, আমি ফোড়া ফাত্তা ফোড়া গাছ বনছি। বেটা তোরে সিধা করছি, আমি ঝুঁকি গেছি। হা ও বেটা তোর মাত দুনিয়ার কেউ বুঝতা না, আমি তোর মাত বুঝতাম। এখন তুই খোস আমার মাত বুঝোস না তুই। আচ্ছা বেটা সহি, আমারে তোর বাড়ির জায়গা দেস না, অসুবিধা হয়। এক জাগির বাড়ির মানুষ হিসাবে, এক প্রতিবেশী হিসাবে আমারে তোর বাড়ির এক কোনার জায়গা দিলা, আমি তোর আর কোনোদিন সাতাইতাম না। কথা বাফে দিলে দিলে কইতরা আল্লাহ নবীর সামনে কইস। আল্লাহ নবী সাহাবীর কথা ফুরা শুনছেন না, কইসেন বস করো। নবীর চৌকে দি ফানি বার হয়ে গেছে। আল্লাহ নবী ও ছেলের ওলা দর্শন, হ্যাঁ সামনে দরিয়া আগ খর মারাইয়া তাকাদ্দামা ওয়া তাআখারা, আগে পিছে কিয়া আর ধাক্কা মারিয়া কইসেন ইদফা আন্নি, চল ভাগ আমার অন্তকিন দূর হই যা। বাফর বিচার তুই আমার কাছে লইয়া আইছো। ইন্নাকা ওয়া মালাকা লিআবিকা, তুই অথবা তোর মাল সবকিছু তোর বাফর লাগে। বাপ দুনিয়াতে আসত কোন জিনিসের অধিকার তুই দেখাইস না। এক মুহাদ্দিস হাদিস পড়াইতা, শো হাজারে হাজার ছাত্র তান দর্শ বইতা। যে সময় পড়াই ও সময় তানোর মা আইতা, বুড়ি মা লাঠিয়ে গুলো আইতা। যে সময় তাই না আইতা, ছাত্র হলে রাস্তা দিলে আইতা, একদম ঘরে তাকিন আগে আইতা। আইয়া তান ছেলে দে হদিস পড়াইতরা, এনরে মারতা লাঠি দিয়া, মাতাত বাইড়াইতা। আর বাইড়াইতা আর কইতা আলকিল হুবুবা আলা দাজাজা, বাড়াইতা কি নাইছো তোন হদিস পড়ানি, আর আমার মুরকা মুরুকিদারে তুই খানি দিছত না। খানি দিলে না কেন, ওখান হইয়া খালি ডান্ডাইতা। জমানার মুহাদ্দিস ওলা মাতাত আত দিলেইতা, ছাত্রর সামনে বেড়াইতা। একদিন দুই দিন তিন দিন ওলা ডেইলি এইটা মারতার মারিয়া বইতে আমার মুর করে খানি দিয়ে আইলে না, ডান্ডাই উন্ডাই আবার যাইতা গিয়া মা। ছাত্র একদিন কইলা, হুজুর মায়া ইয়া ডেইলি কইন আপনি খানি দিন না, আইতে সময় দিয়াই না কেন, আদার দিতে কত বিল লাগে। উস্তাদে কইলা, বেটাইন রে আমি দিয়া আই করতে দিন। তবে আমার মায়ে যে সময় মুর করে গিয়া দেখো এই সময় মুরকে আদার আর খানিতে খাইলে, ও তাই মনে করেন আমি দিয়াই না, ও লইন ডান্ডা আর আই আমারে মারেন। তাই ছাত্র কইলা, হুজুর এক কাম করবা, যে তাই গরুর ভিতরে তখন বারে দি সিটকারি মারি আপনি আই যাইবা, ফড়াইয়া গিয়ে আবার খুলবা। দরওয়াজা খোলা থাকলে আপনার আইয়া সবার সামনে ডান্ডাইন, তাই আমরারও দেখা তো বাদ লাগে। ও খান্দি দিস, না বেটা আমি তোমরা রে হদিস তো ফড়াই, কিন্তু আমি বাড়সাই। আমার বুড়ি মা কুম্বালা আইতা, আমার মা যে সময় আমারে ডান্ডাই, রাইত ঘুমানির বাদে মদিনার কমলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আমার স্বপ্নে, আই আমার মাথা তাতাইয়া দে আর কোন, বেটা ও ইবনে হায়বা, তোমার মায়ে তোমারে মাথাত মারছন না, খানো মারছন, খইয়া দো। আমি দেখাইয়া দিই স্বপ্নে, আল্লাহ নবী আমারে মাথাত আতাইয়া দেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর আমার মা যদি নাই না, তে নবী দিয়ে আমার স্বপ্নে আবার বন্ধুই দিবা। ও দরজা হইল মার বাফর। আল্লাহ নবীর মা 2 বছর মারা গেছে। মদিনার তাকিন নানা বাড়ির তাকিন ঘুরি আইতরা এখান জায়গা, যে জায়গার নাম হইল মাকামে আবুয়া। 2 বছরের বাচ্চা, মা লগে বান্দি একজন লগে। আখতা আল্লাহ নবীর মার অসুবিধা করল, আর হতিস হামেশার লাগে ঘুমাই গেছে। নবী দিয়ে তো মরা, এটা কিছু বুঝাইতরা না। 2 বছরের বাচ্চা
বান্দি যেই আসলা এন বুঝিলেছ নবীদের মা মারা গেছে। এখন অত বড় বডি পাহাড়ের মাঝখানো খানো লইয়া দিতা, না মদিনাত ফারবা যাইতে না মক্কাত যাই ফারবা। ও তাই করলা এক কাম করি অনো তান্ডে দফন করিলে আর মক্কা মদিনাত খবর পৌঁছাই দিন ওলা ওলা তাই রাস্তাত মারা গেছে। এখন দফন করতে হইলে তো কবর কুদা লাগবো, কবর খানো কুদিদা ফাত্তর, আর কুদিবার তো অস্ত্র নাই, খে জানের ইনো মারা যাইবা করিয়া। ও সময় আমার ভাই এখন ও বান্দি যেই আসলা ইন ফাত্তর তুকাই তুকাই আনছ, আনিয়া কবর তলে দিয়া না বানাইয়া উফরে দিয়া কবর বানাইছ, সাইরো সাইডে দিয়া কবর লাগান। সোনার নদী কুটুকুটি আদ দিয়া ফাত্তর উঠাই উঠাই উম্মে আয়মনরে দিতা। কবর এখান বনি গেছে, হতা হতার ফাক্কা দিয়া উফরে ডাকিয়া আল্লাহ নবীরে লইয়া উম্মে আয়মনে মদিনার তাকিন মক্কা তাইতরা। আগর জমানার মদিনা উফরে আসলো আর মক্কা তলে আসলো। মক্কা তাকিন মদিনাত গেলে ওলা দাওয়া লাগতো ডাউন তাকিন আপে দিয়ে। এখন নবীদের মার যে সময় দফন হয়ে গেছে আল্লাহ নবীরে দড়ি 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 উফরে তাকিন তলে দিয়া লইয়া দিতরা উম্মে আয়মনে। নবী দিয়ে কইলা 2 বছরের বাচ্চা, কইলা মা ঠান্ডে নিতাম না। ওই সময় কইলা কাদ নামাত, তোমার আম্মা ঘুমাই গেছে। কইলা আমার আম্মা দুদিন ঘুমাইতে আমার আম্মারে উঠাইবো আমি, হাত্তা আন আযহাবা বিহা, আমি তান্ডে লইয়া যাইব। উম্মে আয়মনে কইলা মারা গেছে। মাল মৌত, মৌত কিতা না মারে নিমু আমি। আল্লাহ নবী মাসুম বাচ্চা মার কবরর গেলা সাইড খাটিয়া ভিতরে হামাইছেন, হামাইয়া কইতরা মা, আরবি ভাষা ইয়া আম্মা মাতন না। উম্মে আয়মনে দৌড়ছেন, দৌড়িয়া টানি টানি লইয়া উফরে তাকিন তলে দিয়ে দিতরা, আর নবী দিয়ে করে দিয়া সাইতরা আর ডাকিতরা খান দিতরা। কতক্ষণ যাবার পরে উম্মে আয়মনে করে দিয়া চাইলা, দেখুন আল্লাহ নবী 2 বছরের মাসুম বাচ্চা নাই, থলে তাকিয়ান দৌড়াই দৌড়াই উফরে দিয়ে উঠিতরা আর খান দিতরা। মারে গিয়া ইঞ্জা করিয়া ধরছে আর কইতরা খলখলে, ও মা তুমি জানো আমার আব্বা আমি দুনিয়াতে আবার আগে নাই হয়ে গেছি, আমার তুমি ছাড়ার কেউ নাই, তুমি যদি আমারে ফালাইয়া দাও গিয়ে আমার খে চাইতো, উঠো না। আল্লাহ নবীর মা তো আর হজা গইছে। এর বাদে আল্লাহ নবী 2 বছর বাদে 63 বছর রইছেন, ইয়ানি 61 বছর জীবন পাইছ। আর 8 হিজরিত আল্লাহ নবী হজ করছেন। প্রায় 57 বছর বাদে আল্লাহ নবী মক্কাত তাকিন হজ করিয়া মদিনাত যে সময় যাইতা, আবার আল্লাহ নবী তান মার কবরর ফারোয়াইয়া মাসুম বাচ্চানতে দেলা খান্দইল, ওয়াল আল্লাহ নবী খান্দিতরা। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এক মুহাদ্দিস লগে ওয়াইজ নাম হইল আব্দুল শাকুর দিনপুরি। আগর জমানাত ওয়াইজ হলে ওয়াজ করতা আটিয়া গিয়া, রিক্সায় আটিয়া গিয়া ওয়াজ করতা। আব্দুল শাকুর দিনপুরি রহমতুল্লাহ আলাই বহুত বড় অতিথি আসলা, ওয়াইজ আসলা, যেন ওয়াজ করতা হাজারে হাজার মানুষ থাকতা। একদিন ওয়াজ করি আইতরা, এক নালার সাইটে সকি খাটো এক জওয়ান বুয়া, জওয়ানে তান্ডে দেখে ডাক দিল আব্দুল শাকুর সাহাব, লগে আরো মানুষ এক ফরাস না। তান ফিরিয়া দেখলা এক নজওয়ানে তান্ডে ডাকে। তান কইলা ভাই কিতা হইছে খো? কইলা হুজুর আমার কাহানিটা তোলা শুনিয়া দেয়, থোড়া শুনিয়া দেয়, আমি বাড়সাই আর আপনার। ও তাই না আগুয়াইলা, আগুয়ানির পরে ও জওয়ানে তার খাফড় হরাইছে, হরানির বাদে দেখুন আস্তা শরীর ফসা বাইগনে তুর তুর করবা, ডরাই গেলা। তাই বলা ভাই এটা কি হইছে তোর? বলা হুজুর ও কাহানি শুনাইবার লাগি আমি আপনারে ডাকাইছি। বলা কিতাবে আফার? ও জওয়ানে কইল আমি দুনিয়ার উপরে জমিনের উপরে আসমানের তলে আল্লাহ সবটাকিন বড় বদনসিব এক মানুষ।
বলে ব্যাপার কি দেখো হুজুর, আমি জওয়ান আসলাম, রাইত আমি লেইটে বাড়িতে আইতাম, আমি এক মার এক ছেলে, আমার মায় আমার লাগি বাড়সাইতাম। ওই একদিন আমার খুব লেট হয়ে গেছে আওয়া, একদিন মায় আমারে খুব বকিলা, কিতা শুরু করলে প্রতিদিন লেটে তুই নাস। আমি গুসা আর নারাজগির মধ্যে আমার মারে আমি লাত মারি দিছি, আমার মারে আমি লাত মারি দিছি। ও মায়া হাত উঠাইছেন, উঠাইয়া গেছেন আল্লাহ ও দিন দেখবার লাগি 10 মাস 10 দিন ঘুরে রাখলাম নি ফেটো। মা ডিপ্রেশনও আইসন, দুনিয়ার থেকে মায় বিদায় লইলিস। এই জওয়ান গরো গেছে, যাইতে সময় উষ্টা খাইলিস, তোলা নুনাউসি গেছে ফাউ। সকালে দেখাই লইব ডাক্তার বা আরাম পাইলি, ওর তো শেষ ছিল। সকালে গিয়া ডাক্তার দেখাইলো, ডাক্তারে দবাই দিছে, জু দবা কি মরজ बढ़ता गया। दवाई লাগানির বাদে বিমার খম তো সাড়িয়া গা খম তো সাড়িয়া বাড়ে। গাওয়ালি ডক্টর তো ইয়া টাউনের ডাক্তার দেখানি, ডাক্তারে দवाई দিল, জু দবা কি বিমার बढ़ता गया। দवाई লাগানির বাদে জখম আরো বাড়ে। বালা ডাক্তারের কাছে গেলা, ডাক্তারে তার চেক কুক সব করার বাদে কইছে, যদিন আপনি জিন্দগি চাইন, জিন্দগির লাগে মায়া যদিন থাকে, আপনার ফাও আটু পর্যন্ত আপনার খাটা লাগবে। ও বন্দা সুচিল রে, ফাওটা কিন্তু আমার জীবনের দাম বহুত বেশি, হে তৈয়ার হয়ে গেছে ফাও খাটবার লাগে। ডাক্তারে ফাও খাটিল, মনে করছে হে বালা হয়ে যাইব, কিন্তু বালা হওয়ারটা কিন্তু তো দূরের কথা, এই জখম আর এই ফসা আরো বেশি লইলিস। আস্তা শরীর লই বাইগনাদের আর কি গন্ধ বারো, খানদানোর মানছে ফ্যামিলির মানছে গোর তাকিন বার করিয়া বারে রাখছো, 100 কি কাটো। হুজুর রে কর, হুজুর আমার বাড়ির মানছে বালা প্লেটও খানি দিন না, আলোক প্লেটও তাও মুজা আতো লাগাইয়া, এর বাদে আমারে খানি দিন, কুকুরুল্লাহ খান ইটা মারিয়া দিন। আমি জিন্দেগি আর মৌতর লাগে লড়াই করিয়া, কিন্তু মৌত আমার আন্না। আপনারে আমি দেখাইছি ওটা লাগিন, এই আমি এক বদনসিবর কাহানি ওয়াজের মাধ্যমে আপনি কইবা যে কোনো বান্দা, কোনো ছেলে, কোনো সন্তানে মা বাপর যদি নাফরমানি করে তার আঞ্জাম হতো। ও রিবায়ত আপনার তোর কাছে করলাম ভাই, এখন दुनिया दारुल मुकाफात, जैसी करनी ऐसी बरनी। लिखने वाला लिख रहा, एक सेले तार बाफरे बस्ता धाराई से हराइया ठाने, কতক্ষণ যাবার বাদে বাপে কইলা, ফুয়ারে আর নিসনা রে বা। ছেলে কইল, বুড়া কিতা লাগির খোসার নিতাম না, আরো নিমু। কইলা না রে বা, আমিও তখন আমার ফুয়ারে বাফরে আনছি, আমার বাফরে উফতা টানিয়ে আমি অতখান আনছি, তুই আর নিস না। তুই যদি আমারে তোরা বেশ নেস, তোরও কেউ তোর এর বেশ নিব আরো। আমার তো আফসোস লাগে ওগুলো ভাই তোর উপরে। মার বাপ মারা যাবার পরে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করবা দাবত খাওয়াইতে, গরু লইবা 2টা, খসি লইবা 5টা, ছাগল না জানে কয়টা লইবা, আর বড় সিন্নি করবা। করেন না নিলা বাতন না দেখি ভাই, বড় সিন্নি করবা, এক মহল্লা না 10-12 মহল্লা ডাকাইবা, মার হক সিন্নি। কিন্তু ও ছেলে যে সময় মা জিন্দা আসলা, গ্যাসের ট্যাবলেট যদি একদিন খইলাই, চোখ রাঙ্গাইয়া চায়। দবাই মাসও লাগে 200 টাকা। দুদিন ছেলেরে মার বাপে কোন যদিন বাবারে জাদুরে তোরা আমার দোয়াইও গুণ আনিস, 500 খান বকিয়া যাইব, নাটক শুরু করছিল। টেকা ইটা গাছও ধরত নি, গাছও ধরেনি। ও 2 দিন বাদে বাদে তোমারে দবাই দেওয়া লাগে, মা একটা ট্যাবলেট খাওয়া লাগে, ও সুরতা দি ভাঙ্গি আধা খান খাই। কেনে ছেলেরে 2 দিন বাদে দবাইয়ের কথা হইলে হেরাপ করিলা। ও ভাই, মান লাগি 200 টাকার দবাই, তাই জীবনও থাকতে তোমার কষ্ট হইত, গ্যাসের একটা ট্যাবলেট আনতে তোমার কষ্ট হইত।
আজ তুমি ও মা বাপর উপরে তুমি লাখ টাকার সিন্নি কররায়, কোনো মানে নাই তোমার। লাখ না কোটি টাকার তুমি করিলাও, ওয়াক্ত গেছে কি, সময় গেছে কি। যেটুকু লইবার লইছি না, লুটিবার যে সময় লুটিছি না, দিল রে আমরা কিদা করছি, ছালনি বানাইছি, সালইনুল লাগান খানা বানাই আমরা দুনিয়ার তাকিল ফাটাইছি। আর এখন মায়া ফড়িদার আমরা কদর করি নাই ভাই। এখন আল্লাহ ফরমাইতরা দুইজন তাকিন একজন, দুইজন তাকিন একজন। অন্তিম সময় হইলে না ফরমানি করতাম না, বাদ ব্যবহার করতাম না, বালা ব্যবহার করতাম। তিন বন্দা যাইতরা আটিয়া, হদিস শরীফ আয় আটিয়া যাইতে সময় আখটা বৃষ্টি আইলো। বৃষ্টি তাকিন বাঁচতে গিয়া জঙ্গল ও পাহাড়ও এক খানা বাই হামাই গেছিল, বড় এক খানা আসলো, কয়লার খানার লাখা বহুত ভিতরে গেছিল। যাওয়ার পরে উফরে তাকিন বড় ফাত্তরে গুফড়িয়া এই খানার মুখ বন্ধ হয়ে গেছে। ইতি জন তিনো জবান বারণের আর কোনো রাস্তা নাই, সেবায় মত ছাড়া। ইবাই মানুষ হইন না। ও একজনে আর একজন রে কইলা, বাইরে জীবনও দুদিন কোনো বালা কর্ম করিয়া থাকি, তোমরা দুদিন করো, ও কর্মনের সামনে আনিয়া আল্লাহর কাছে বসিলা লইয়া কই, আল্লাহ মনে হয় বাঁচাই লইতে পারেন।